নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার শিলচর হাসপাতাল রোডে গ্রুমিং টেবিল টেনিস কোচিং সেন্টারে শুরু হয়েছে বরাক উপত্যকা ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতা। তথ্য জনসংযোগের রাজ্যের অবসরপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা তথা অসমীয়া দৈনিক দুর্নীতি দর্পণের মুখ্য সম্পাদক হারানদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য, স্টার সিমেন্টের প্রতিনিধি বিপুল রাজকুমার, লায়ন্স ক্লাব কালাইনের প্রাক্তন সভাপতি সত্যনারায়ণ সারদা, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব, হ্যান্ডিক্যাপ সোসাইটির সাধারণ সম্পাদক সুদীপ পাল চৌধুরী, বরাকবাণী ডিজিটাল ও পত্রিকার স্বত্বাধিকারী নিখিল দাস, প্রাক্তন পেডেলার সুরেশ সারদা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের এরকম উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রয়াত সদস্য সনৎ কুমার কৈরি, তাজউদ্দিন বরভূয়া, দেবুল অধিকারী, সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে এরকম অনুষ্ঠান সত্যি প্রশংসার দাবি রাখে। আগামীতে যদি সংস্থার কোনো প্রয়োজন হয় জেলা ক্রীড়া সংস্থার, তাহলে তারা এগিয়ে আসবেন বলেও মন্তব্য করেন ভট্টাচার্য। অনুষ্ঠানের সভাপতি হারান্দে বলেন, এরকম অনুষ্ঠানে এসে খুব ভালো লেগেছে। সংস্থা আগামীতেও আরো অনুষ্ঠান করবে বলে আশাবাদী তিনি। বিপুল রাজকুমার, রতন দেব, সুদীপ পাল চৌধুরী, সুরেশ সারদা, প্রার্থপ্রতিম দেব প্রমুখ প্রাঞ্জল ভাষায় ওই দিন বক্তব্য রাখেন। তারা সবাই এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য খুব উপকারী বলে মন্তব্য করেন, বিশেষ করে যুব প্রজন্মের। বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনতোষ ধর বলেন, টেবিল টেনিস ছাড়াও তাদের প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে আরো বেশগুলো কার্যক্রম রয়েছে। এর মধ্যে আছে প্রতিযোগিতামূলক দাবা, অঙ্কন, গান ইত্যাদি প্রতিযোগিতা। তিনি প্রতিযোগিতাগুলিতে বিশেষ করে যাতে সব কচি কাচারা যোগদান করতে পারে তার জন্য অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে দুটি সঙ্গীত পরিবেশন করে ক্ষুদে শিল্পী দীপায়ন রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাকভ্যালি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিজয় দেবনাথ, কার্যকরী সদস্য দুর্বা সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুপম দে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস। কিন্তু এইভাবে প্রোগ্রাম করার জন্য আমরা আরো এগিয়ে যেতে পারি, এইভাবে আপনারা আশীর্বাদ করবেন। টেবিল টেনিস বরাকের ইতিহাসে ভারতবর্ষের এবং পৃথিবীর মানচিত্র জায়গা করে নিয়েছে। আমরা বিগত 2024-25 থেকে দেখতে পাচ্ছি যে এই গ্রুমিং সেন্টারের কোচ পার্থসারথী দেবের তত্ত্বাবধানে দেবিজা পাল যে ভারতবর্ষের মানচিত্রে যে জায়গা নিয়েছে, আমার বিশ্বাস আরো কিছু প্লেয়ার ওই জায়গায় পৌঁছাবে। আমার সম্মুখে যে বাচ্চারা আছে, সেখানে একটা মেয়েকে আমি দিবিজার মতো একটা চেয়ার দেখতে পাচ্ছি, জানি না ও কি দিবিজার হয়। আর ওই যখন দেখায় গান গাইছিল, সঙ্গে সঙ্গে ও গানটা গাইছিল, আমি খুব ভালো করছিলাম। আমার মনে হয় এখান থেকে আগামী দিনে কেউ এই বরাকভ্যালির ইতিহাসে জায়গা নেবে। বর্তমানে শিলচর বিগত বছর থেকে দুটা টেবিল টেনিস হয়ে গেছে। আশা রাখছি আগামী দিনে ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট হবে এবং এই উপত্যকায় ভালো একটা রেজাল্ট আসবে। গত সপ্তাহে শিলচর ইন্ডিয়া ক্লাবে অল আসাম র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় শিলচরের উদীয়মান তারকারা অনেকটা প্রাইজ নিয়ে এসেছে। তাই আমার ধারণা যে এইসব কোচিং সেন্টার আরো বৃদ্ধি পেলে প্লেয়ারের আরো আমরা দেখতে পাবো।